দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু নবীর এক সুন্দর সাহাবী ছিলেন। আগুন জ্বালাইলে যেমন একেবারে উপরে একটা ফুলকির মতো লাল বর্ণের কিছু দেখা যায়, দাহিয়াতুল কলবি এমন সুন্দর একজন মানুষ ছিল। আমি খাবার খাইতে গেলে আমার সন্তানের চেহারা আমার চোখের সামনে ভাইসা উঠে। নবী গো, কোনো কিছুই করে শান্তি পাই নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, পাগল হয়ে গিয়েছি গো নবী। তোমার মতো নিষ্ঠুর বাবা আর নাই, তোমার মতো জালেম বাবা আর নাই। তোমাকে আমি কি করেছি যে তুমি আমাকে এইভাবে মারলা? আল্লাহর নবী তার বর্ণনা শুনে কান্না করতে লাগলো। মানুষ কি পারে তার নিজের ঔরসের সন্তানকে এইভাবে হত্যা করতে? আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এ তো জাহিলি যুগের বর্বর আরবদের কথা বললাম। এ যুগেও পরকীয়ার জন্য 2-3টা সন্তানকে হত্যা করে, নিজের পেটের সন্তানকে হত্যা করে, দ্বিধা করে না। চিল্লায় বলুন ঠিক কি না আমার ভাই? নিজের পরকীয়ার জন্য নিজের সন্তান হত্যা করে, এ যুগ চলছে এখন। এটা নাকি সভ্য সমাজ? এটা নাকি সুন্দর সমাজ? এটা নাকি ডিজিটাল সমাজ? এই সমাজে নিজের 3টা 4টা 5টা সন্তানকে রেখে পরকীয়ার জোরে অন্যত্র চলে যায়, আবার নিজের পরকীয়া দেখে ফেলেছে এই জন্য নিজের সন্তানকে গলা টিপে মা হত্যা করে। এই সমাজ চলছে এখন। জাহিলি যুগকেও হার মানাইছে কিছু কাজ। জাহিলি যুগের মানুষ তো পেট থেকে বের হওয়ার পরে কন্যা সন্তান হইলে মাইরে ফেলতো। এই যুগে পেটের ভিতরে মেরে যার করে মেয়ে নাই, সে বাপ হওয়ার স্বাদ বোঝে নাই। কারণ মেয়েরা বাবারে সবচাইতে বেশি ভালোবাসে, আদর করে। ইসলামের শুরু লগ্নে সরকারে দো আলম নবী 2 জন মানুষের জন্য দোয়া করেছিলেন, যাদের হাতে মক্কার প্রশাসনিক ক্ষমতা ছিল। একজন আবু লাহাব, নবীর আপন চাচা, আরেকজন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু। 2 জনের জন্য আল্লাহর নবী পরানটা ভইরা দোয়া করেছে। আল্লাহর নবী রাত্রি বেলায় দোয়া করেছেন, সকাল বেলায় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া পেয়ারা নবীর কাছে আইসা বলে, নবী গো, আর দেরি নয়, এখন আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী খুশি হয়ে গেল, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুকে নবী জড়ায়া ধরলেন। আল্লাহর নবী তার জন্য পরানটা ভইরা দোয়া করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু গলা কাটা মুরগির মতো দাপাইতে লাগলো, ছটফট করতে লাগলো, কান্না করতে লাগলো। সরকারে দো আলম নবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহুকে ডাইকে বলে, এই দাহিয়াতুল কলবি, আমি কি তোমাকে জোর করে মুসলমান বানাইছি? আমি কি তোমারে বাইন্দাই না মুসলমান বানাইছি নাকি? কেন তুমি এরকম করে কালিমা পড়ার পরে কান্না করতেছো? দাহিয়াতুল কলবি নিজেকে নিয়ন্ত্রণে এনে সরকারে দো আলম নবীর সাথে কথা বলা শুরু করলো। নবী গো, আমি কালিমা পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাকে মাগফিরাত দিয়ে দিয়েছে, মাফ করে দিয়েছে। আল্লাহর রাসূল আল্লাহ পাকের ওয়াদার কথা দাহিয়াতুল কলবিকে জানালেন। হ্যাঁ, কেউ যদি কালিমা পড়ে ফেলে, ঈমান আইনা ফেলে, আল্লাহ তাআলা তার অতীতের একটা গুনাহ রাখে না, সব গুনাহ আল্লাহ তাআলা ধুয়া মুইছা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। এমন ভাবে আল্লাহ তাআলা তাকে পাক বানায়, তারে পবিত্র বানায়, মনে হয় আজই যেন তার মা তার
মায়ের পেট থেকে সে প্রসব করেছে, তার গায়ে কোনো গুনার ময়লা নাই। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, নবী গো, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ আমারে মাফ করে নাই, কারণ পাপের লিস্টের সর্বোচ্চ শিখরে আমার পাপ। কি করেছো? বলে, রাসূল আপনার জানা থাকার কথা, আমি জাহিরি যুগের মানুষ। যেই যুগে কন্যা সন্তান হইলে এটাকে খারাপ মনে করা হতো, এটাকে অপমান করা হতো, এটাকে লাঞ্ছনার একটা বোঝা মনে করা হতো। আল্লাহর রাসূল গো, একজন দুইজন নয়, আমার উপরে জিম্মাদারি ছিল, আমার কাজই ছিল, কারো যদি কন্যা সন্তান হয় ওই কন্যা সন্তানকে জীবিত অথবা মৃত তাকে মাটির মধ্যে রাখা, পুঁতে দেওয়া। নবী গো, আমার কাজই ছিল কন্যা সন্তান হইলে মাইরে ফেলানো, এই জিম্মাদারি আমার উপরে ছিল। একজন দুইজন নয়, 100-র উপরে কন্যা সন্তান আমি দাফন করেছি গো নবী। সর্বশেষ গতকালকের সংবাদ, আমি বহুদূরে ব্যবসার কাজে ব্যস্ত ছিলাম। আমি যখন বাসায় থেকে যাচ্ছিলাম তখন আমার বিবি প্রেগনেন্ট ছিল। আমি ওসিয়ত করে গিয়েছিলাম, পুত্র সন্তান হইলে বংশের প্রদীপ রাইখা দিবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে জীবন্ত দাফন করে দিবা, বাঁচায় রাখবা না। এই ওসিয়ত করে আমি ব্যবসার কাজে বহুদূর চলে গিয়েছিলাম। কয়েক বছর পরে আমি দেশে ফিরে এসেছি। আইসা দেখি আমার ঘরে একটা কন্যা সন্তান দেখা যায়। দেখতে আমার মতোই চেহারা, নাকটা আমার মতো, ওর ঠোঁটগুলা আমার মতো, ওর চোখগুলা আমার মতো, ওর চুলগুলো আমার মতো। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু নবীর এক সুন্দর সাহাবী ছিলেন। আগুন জ্বালাইলে যেমন একেবারে উপরে একটা ফুলকির মতো লাল বর্ণের কিছু দেখা যায়, দাহিয়াতুল কলবি এমন সুন্দর একজন মানুষ ছিল। মেয়েরা বাবার মতোই অনেকটা হয়ে থাকে। বড়রা বলে, যার ঘরে মেয়ে নাই সে বাপ হওয়ার স্বাদ বোঝে নাই, কারণ মেয়েরা বাবারে সবচাইতে বেশি ভালোবাসে, আদর করে। বাবার জন্য মেয়েরা পাগল। এই সমাজে আমরা দেখতে পাই, কোন ছেলে যদি তার মা বাপরে খাওন দাওন নাও দেয়, মেয়ে তার স্বামীর বাইত নিয়ে মা বাপরে পালে, আছে না নাই? মা বাবার প্রতি তার দরদ, তার ভালোবাসা। শুধু তাই নয়, ক্লান্ত বাপ ঘরের ভিতরে প্রবেশ করলে, বাবার চেহারার মধ্যে গাম থাকলে, কেউ মুইসা না দিলে কলিজার টুকরা মেয়েটা টিস্যু নিয়ে দৌড়ায় আসে গাম মুইসা দেওয়ার লেগে। দরজা খুইলে যারা দেখতে পাই সে হলো আমাদের কন্যা। আল্লাহর রাসূল সরকারে তো আলম নবী মেয়েদের প্রতি বড় দুর্বল ছিল। বিশেষ করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আলীকে একদিন যাইকে বলছেন, আলী রে, ফাতিমা কিন্তু আমার কলিজার টুকরা, এর যে কষ্ট যায় সেজন্য আমি রাসূলরে কষ্ট দেই। এই জন্যই তো হাদিস শরীফে আছে, আমার নবী কোথাও সফরে গেলে সবার সাথে দেখার পর্ব শেষ করে সর্বশেষ দেখাটা নিজের কন্যার সাথে করতেন। তারপরে সফরে যাইতেন। সফর থেকে আসার পরে সবার আগে কন্যার সাথে, আর কারোর সাথে না, কন্যার বাড়িতে এসে কন্যার সাথে দেখা করে তারপরে অন্যদের সাথে দেখা করতেন। আল্লাহর রাসূল বলতেন, ফাতিমা আমার জানের টুকরা,
রাসূল ফাতিমার প্রতি এত দুর্বল ছিল, ফাতিমাও আমার রাসূলের প্রতি কত দুর্বল ছিল। বাপ চলে যাইতেছে, আমার নবীর ওফাত হয়ে যাইতেছে, ফাতিমা এমন ভাবে কাঁদতেছে, বাপ চলে যায়, বাবার বিরহে কাঁদতেছে। ওই সময় সহিহ হাদিসে আছে, বাপ ডাইকা নিজের কাছে আইনা ফাতিমার কানের সাথে রাসূলের পাক মুখটা কানের সাথে লাগায়া বলেছিলেন, মা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আমি যাইতেছি, তাই কি হইতেছে, আমার আগে, আমার সাথে সবার আগে তোমার মুলাকাত হবে, আর কারো না। সুবহানাল্লাহ, সবার আগে তোমার মুলাকাত হবে আমার সাথে, আমি চলে গেলে তুমি টেনশন করো না। মেয়েরা বাবাদের খায়ের খাওয়া হয়, বাপকে মেয়েরা ভালোবাসে, মুহাব্বত করে নিঃসন্দেহে, বিনা দলিলে। কিন্তু জাহিলি যুগে কন্যা সন্তান হইলে এটাকে অপমান মনে করা হতো, সমাজের বোঝা মনে করা হতো, নিজের জিন্দেগির খাতরা মনে করা হতো। আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এমন জমানায় আসছি, এ জমানাতেও মনে হয় মেয়ে হইলে অনেক মা বাপ নারাজ হয় না। আমার রাসূল বলেছেন, যার একটা মেয়ে, আমার রাসূল বলেছেন তার জন্য একটা জান্নাত। আমার রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস, যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত। আমার রাসূল আরো বলেন, যার তিনটা মেয়ে তার তিনটা জান্নাত। রাসূল এবার বলে, হাত উঁচু করে রাসূল দুইটা আঙ্গুল খাড়া করে বলে, এই তিনটা কন্যা সন্তানকে যারা ইসলামের শরিয়া অনুযায়ী বড় করে দিনদার একটা পাত্রের হাতে তুলে দিবে, এমন মা বাবার সাথে আমি রাসূল জান্নাতে দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি রাসূল তাদের সাথে এমন পাশাপাশি জান্নাতে অবস্থান করব। দাহিয়াতুল কলবি কান্দে আর বলে, নবী গো, অন্যের সন্তান দাফন করছি তো করছি, নিজের কন্যা সন্তান বাড়িতে এসে দেখি আমার মতো তার চেহারা, আমার মতো তার শরীরের কালার। নবী গো, বিবি আমার কন্যা সন্তানের নাম রাখছে বড় সুন্দর, তো এজন্য নাম রাখছে জামিলা, সুন্দরী। আমার মেয়েটারে আগেই তার মা সুন্দর করে তোতা পাখির মতো শিখায় রাখছে, বাপ আসলে বাবার সাথে কেমন আচরণ করতে হবে, কারণ তার মা তো জানে, ওসিয়ত করে গিয়েছে হত্যা করার জন্যে। বাড়িতে আসলেই তো রাগ করবে, গুসা করবে, আমার মেয়েটাকে নিয়ে দাফন করবে। এই জন্য মেয়েটাকে এমন কৌশল শিখাইছে, বাপ আসলে এমন আচরণ করবা যেন তোমার বাবা তোমার জন্য মায়ায় পড়া যায়, তোমার বাপ যেন তোমার জন্য মায়ায় পড়া যায়, তোমার জন্য আদর করে, তোমার জন্য না মারে। দাহিয়াতুল কলবি আল্লাহর নবীকে বলে, নবী গো, দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল, সর্বনাশ, সমাজের মানুষ আমাকে বলবে দাহিয়াতুল কলবের উপরে যে জিম্মাদারি ছিল, জিম্মাদারি তো পুরা করছে, অন্যের কন্যা সন্তান দাফন কইরা, কিন্তু নিজের ঘরে এটা কি হয়েছে, শরমে লজ্জায় গুসায় নিজের বিবিকে আড়াল করে, বিবিকে ফুসলায়া আদর করে বললেন, আমার জামিলাকে সাজায়া দাও, অনেকদিন পরে আসছি, মেয়েকে নিয়ে ঘুরতে যাব, বেড়াতে যাব। বিবি তো মহানন্দিত, মহা খুশি, নিজের কলিজা সেরা ধনকে সুন্দর করে সাজায়া স্বামীর হাতে তুলে দিয়েছে। এবার জামিলার বাবা
মেয়েটাকে হাতে করে দূর বহু দূর মরুভূমির মধ্যে কন্যাকে নিয়ে গেছে। পাশেই দাঁড় করায়া কোদাল দিয়া মাটি খোঁড়া আরম্ভ করছে। মাটি খুঁড়তেছে, গর্ত খনন করতেছে। বাবার দাড়িতে, বাবার শরীরে ময়লা লাগতেছে। মেয়েটা নিজের হাতে পরিষ্কার করে দিতেছে আর বলতেছে, আব্বা কি করতেছেন? আপনার গায়ে যে ময়লা লাগতেছে গো বাবা। এই স্বাদ অনুভব করা যায় যদি খাওয়ার সময় কিছু ময়লা লাগে যায়, নিজের মেয়েটা টিস্যু পাইরা তার অনেকটা মুছায়া দেয়, আদর করে। শরীরে জ্বর আসলে মাথা হাতায়া দেয়, গালে মুখে বারবার চুমু খাইতে থাকে। কন্যা না হইলে নাকি বাবা হওয়ার স্বাদ বোঝা যায় না। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, নবী গো, আমার মেয়েটা আমার গায়ের ময়লা পরিষ্কার করতেছিল। আমি বলেছিলাম, মারে একটু দূরে গিয়ে দাঁড়াও, এই তো কাজ শেষ হয়ে গেছে। আমার দিলে মায়া হইল না। গর্ত কমপ্লিট করে আমি মেয়েটার দিকে লক্ষ্য করে বললাম, মারে দেখা যাও গর্তের মধ্যে কি যেন দেখা যায়। আর মেয়েটাকে ভুল নিউজ দিয়ে আমি আমার মেয়েটাকে গর্তের কাছে নিয়ে আসলাম। আমার মেয়েটাকে গর্তের কাছে আইনা বললাম, দেখো গর্তের মধ্যে কি দেখা যায়। মেয়েটা বললেন, আব্বু কই কিছুই তো দেখি না। ঠিক এমত অবস্থায় আমি আমার মেয়ের ঘাটটা ধরে এমন একটা ধাক্কা মারলাম, এক ধাক্কায় আমার মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল। নিচ থেকে চিৎকার করে বলল, বাবা এই কি তোমার ঘোড়ার স্পট? বাবা গো, তুমি আমাকে মারার জন্য আনছো, আমি কি অন্যায় করেছি বাবা? আমার জানটা ভিক্ষা দাও গো বাবা, জীবনে কোনোদিন তোমারে আব্বা বলে ডাক দেব না। কতবার মারে তোমার কথা জিজ্ঞাসা করেছি, মাঠে খেলা করতে গিয়েছি, বিকাল হইলে সবার বাবারা আইসা রিসিভ করছে, নিয়ে গেছে। কতবার মাকে বলেছি, মা গো আমার আব্বা কি নাই? মা বলেছে ব্যবসার কাজে আসে, আসবে, তোমারে আদর করবি। এই কি বাবা তোমার আদর? বাবা আমার জানটা তুমি ভিক্ষা দাও, জীবনে কোনোদিন তোমারে বাবা বইলা ডাকবো না। দূর বহু দূর চলে যাবো গো বাবা, জানটা ভিক্ষা দাও। রসুল গো, মনে মায়া লাগলো না, গুসায় পাথর মারলাম, মেরে রক্তে রঞ্জিত করে ফেললাম, মাটির চাপা দিয়ে বাড়িতে চলে আসলাম। এখন আর ঘুমাইতেও পারি না, খাবার খাইতেও পারি না। শৈলেই চিৎকার শুনি আমার মেয়েটা যেন ডাকতেছে, বাবা গো তোমার মতো নিষ্ঠুর বাবা আর নাই, তোমার মতো জালেম বাবা আর নাই। তোমাকে আমি কি করেছি যে তুমি আমাকে এইভাবে মারলা? আমি খাবার খাইতে গেলে আমার সন্তানের চেহারা আমার চোখের সামনে ভাইসা উঠে। নবী গো, কোনো কিছুই করে শান্তি পাই নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই, পাগল হয়ে গিয়েছি গো নবী। দৌড়ায়া সকালবেলা আপনার দরবারে আসছি। নবী গো, আমার কি কোনো বাঁচার সুরত আছে? আল্লাহর নবী তার বর্ণনা শুনে কান্না করতে লাগলো। আহ, মানুষ কি পারে তার নিজের ঔরসের সন্তানকে এইভাবে হত্যা করতে? আফসোস আর পরিতাপের সাথে বলতে হয়, এ তো জাহিলি যুগের বর্বর আরবদের কথা বললাম। এ যুগেও পরকীয়ার জন্য 2-3টা সন্তানকে হত্যা করে, নিজের পেটের সন্তানকে হত্যা করে, দ্বিধা করে না। চিল্লায় বলুন ঠিক কিনা আমার ভাই? নিজের পরকীয়ার জন্য নিজের সন্তান হত্যা করে, এ যুগ চলছে এখন। এটা নাকি সভ্য সমাজ? এটা নাকি সুন্দর সমাজ? এটা নাকি ডিজিটাল সমাজ? এ সমাজে নিজের 3টা 4টা 5টা সন্তানকে রেখে পরকীয়ার জোরে অন্যত্র চলে যায়, আবার নিজের পরকীয়া দেখে ফেলেছে,
এই জন্য যে সন্তানকে গলা টিপে মা হত্যা করে, এই সমাজ চলছে এখন। জাহিলি যুগকেও হার মানাইছে কিছু কাজ। জাহিলি যুগের মানুষ তো পেট থেকে বের হওয়ার পরে কন্যা সন্তান হইলে মাইরা ফেলত, এই যুগে পেটের ভিতরে মেরে। জাহিলি যুগের চাইতে আরো বর্বর যুগ চলছে। কোরআন ও হাদিসের আলোকে বোঝা। আল্লাহর নবী কাঁদতে লাগলো, আল্লাহর নবী চোখের পানি মুছলো। এবার দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু কে বললেন, দাহিয়া রে, আল্লাহ পাকের ওয়াদা, হ্যাঁ তুমি অপরাধ করেছো অনেক বড়, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা কালিমা পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির গায়ের মধ্যে কোনো গুনার কালি রাখে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। যে ঘটনা বোঝানোর জন্য আমি এই ঘটনা আপনাদেরকে শোনাইলাম, সেটা হলো এই, দাহিয়াতুল কলবি অনেক বড় অপরাধ ছিল, অনেক গুনার রাজ কায়েম করেছিল, কিন্তু বেয়াদব ছিল। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেছে। অপরদিকে আবু লাহাব আমার নবীর আপন চাচা, চাচা বাবার মতো, সত্যি চাচা বাবার। বাপ মরে গেলে হাদিস আছে তোমরা চাচার খেদমত করবে। বাপ থাকলে বাপরে একটা লুঙ্গি দিতা, ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দিতা, পাঞ্জাবি বানায় দিতা। বাপ নাই চাচারে দিবা, কবরের বাবা কবরে শান্তি পাবে, কবরের বাবা শান্তি পাবে যে আমার ভাইকে, আমার ছেলে খেদমত করে। কারণ চাচার চেহারার দিকে তাকাইলে বাবার চেহারা ফুইটা ওঠে। কারো মা মরে গেলে হাদিসে আছে সে তার খালার খেদমত করবে, অথবা মা যাদের সাথে চলাফেরা করত তাদের খেদমত করবে, তাদেরকে একটু হাদিয়া দিবে, তাদেরকে মৌসুমের কিছু জিনিস খাওয়াবে। মা থাকলে খাওয়াইতো, বাপ থাকলে খাওয়াইতো। মা বাপ নাই, চাচা আছে, খালা আছে, অথবা চাচা নাই, বাবার একজন বন্ধু আছে, বাবা যাদের সাথে চলতেন, এদের খেদমত করার জন্য হাদিসে ইশারা হয়েছে। বাবা যাদের সাথে উঠা বসা করত তাদের সাথে সুন্দর আচরণ করো। চাচা বাবার মতো, চাচার চেহারার দিকে তাকাইলে আব্বার চেহারার ছাপ উঠে যায়। আবু লাহাব অনেক সুন্দর মানুষ ছিল। আবু লাহাবের আরেকটা নাম আছে আব্দুল উজ্জা। আবু লাহাব দারুণ সুন্দর মানুষ ছিল, অনেক সুন্দর মানুষ। এই সুন্দরের বাপ এত সুন্দর মানুষ ছিল। আবু লাহাব নবীর আপন চাচা, কিন্তু সে গুনাহ করছে, কিন্তু সে বেয়াদব ছিল। এই সমাজেও বেয়াদব মানুষকে কেউ পছন্দ করে না, কথা বলেন ঠিক কি না? দুষ্ট মানুষকে সাপোর্ট করে, কিন্তু বেয়াদবি করলে এরে কেউ পছন্দ করে না। বেয়াদব আল্লাহ পাকের রহমত থেকেও বঞ্চিত। বেয়াদবি কেউ অ্যাকসেপ্ট করে না, আল্লাহ করে না। দাহিয়াতুল কলবি অনেক গুনাহ করেছিল, মাসুম বাচ্চা খুন করেছিল, তার নিজের ঔরসের মেয়েটাকেও হত্যা করেছিল। কিন্তু আবু লাহাব বাচ্চা হত্যা করে নাই, কিন্তু সে বেয়াদব ছিল।